বন্ধন, বাংলা সাহিত্যের এক অবিচ্ছেদ্য শোক দিবস। এদিনেই চিরবিদায় নিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই মহান শিল্প সাধকের ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সাতক্ষীরা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হল স্মরণসভা, রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মৃত্যু অজ্ঞাত মোর আছি তার তরে, ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডোরে। এখানে এসে খুবই ভালো লাগছে। আজকে এসেছে একটা বিশেষ দিন উপলক্ষে। এই বিশেষ দিনটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিক। বাংলা এবং বাঙালির প্রাণের স্পন্দন যে মানুষটি, তিনি হচ্ছে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আয়োজনে অংশ নেন জেলার বিভিন্ন পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আবৃত্তিকার, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের সংস্কৃতি মনা মানুষ। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবিই নন, তিনি ছিলেন মানবতার দূত, বাঙালির আত্মপরিচয়ের উৎস। যে সময়টা সমস্ত ইউরোপের মানুষ অশান্তির আগুনে ঘুরছে, তখন ইউরোপের সমস্ত মানুষ ছুটে আসছে রবীন্দ্রনাথের কাছে একটু শান্তির জন্য, একটু আশ্রয়ের জন্য, একটু ভালো থাকবে এই আশ্বাসের জন্য। বিশ্বকবি চেয়েছিলেন মানবতার অভ্যুদয়, সংকীর্ণতা নয়, বিশ্ব মানবের ঐক্যই ছিল তার দর্শনের কেন্দ্রবিন্দু। এখন আমরা হয়তো অনেক বেশি মোবাইল নির্ভর একটা সময় কাটাই, কিন্তু যখন আমরা বই পড়তাম সেই যুগে আমাদের সাথে রবীন্দ্রনাথের প্রথম পরিচয়। যারা আসলে রবীন্দ্রনাথকে ভালোবেসে বড় হয়েছে, আমি বিশ্বাস করি রবীন্দ্রনাথ তাদেরকে অনেক দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.